কলিং বেল বাজলো, মা দরজা খুলছে। কে এসেছে, কে আসবে? আবার হাজবেন্ডকে একটা জিনিস আনতে পাঠিয়েছিলাম যেটা বাবুর খুব ফেভারেট। দেখো না ও কিরকম এক্সাইটমেন্ট হচ্ছে খোলার জন্য। যদিও যখনই বাবুর এই জিনিসটা খেতে ইচ্ছা করে আমি ঘরেই বানিয়ে দিই, কিন্তু আজকে এইটা বাইরে থেকে আনার একটা কারণ রয়েছে। তার আগে বলে দিই, বাবু কিন্তু ভেতরের পুরটা খায় না, ওপরের অংশটাই একটুখানি খায়। বাইরের খাবার বাবুকে আমি দিই না, একদম নামমাত্র। আর এখানে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে কি আনা হয়েছে। হ্যাঁ, মোমো আনা হয়েছে। তার পেছনে একটা কারণও আছে, তোমাদেরকে বলছি। তার আগে আমি এখানে না বাবুকে জিজ্ঞাসা করলাম, কি বাবু এটা কি? তো বললো কি মোমো। কে এনেছে? তো বলছে কি ড্যাডা। তো মোমো আনার কারণ এইটা হলো যে আমাদের এখানে না খুব ভালো ভালো মোমোর দোকান আছে, কিন্তু দুদিন আগে একটা নতুন মোমোর দোকান খুলেছে। তো হাজব্যান্ড বললো চলো না দেখি কীরকম বানায়, কীরকম খেতে। তো সেই কারণে ওখান থেকে আমরা মোমো এনেছি। 100 টাকার 14টা পিস, মানে 50 টাকায় 7টা। আর প্যাকিংয়ের জন্য 5 টাকা এক্সট্রা নিয়েছিল। মাকে বললাম থালায় একটুখানি আগে বার করে নাও। এবার মাকে বললাম কি মা তুমি আগে টেস্ট করে দেখো, কিন্তু মা আগে বাবুকে দিলো। আর জানো তো ভিডিওর মাধ্যমে কিন্তু যে কোনো খাবার আমি মাকে দিয়ে টেস্ট করা এই কারণে, কারণ যখনই ঘরে কোনো রান্না হয় তখন মা সবার প্রথমে আমাদেরকে খাইয়ে নিজে লাস্টে খায়। তাই এই ভিডিওর মাধ্যমে কখনো কখনো মায়ের প্রথম খাওয়া হয়। তো মাকে বললাম মা মোমোটা কেমন হয়েছে? মা বললো কি দারুণ। আর চাটনিটাও জানো তো 3 রকমের দিয়েছিল, খুব ভালো খেতে। আর মাকে বললাম মা স্যুপটাও খেয়ে দেখো কিরকম হয়েছে। যদিও আমি আর হাজবেন্ড স্যুপ খাই না, বাকি সবাই স্যুপ খায়। তো মা বললো খুব টেস্ট, আমরাও খেয়ে দেখেছিলাম খুব ভালো। তাহলে এই মিনি ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।